আমরা তোদের মতো গরিবদের পিকনিক করতে নেব না, বেরিয়ে যা বলছি। ও দাদা, খুব জ্বলছে রে পাটা, ওরা খুব খারাপ। আমার বাড়ি থেকে যা, না হলে ধাক্কা দিয়ে বের করে দিব। ছোট বাড়ি দাদা, ওখানে দেখ কত মানুষ। ওখানে অত মানুষ কেন রে? ওখানে তো পিকনিক হচ্ছে, তুই জানিস না? জানিস, আমিও ওদের বলেছিলাম পিকনিক করব, কিন্তু ওরা বলেছে আমরা গরিব, এত টাকা দেবার ক্ষমতা আমাদের নেই। কেন রে, কত টাকা চাইছিল ওরা দাদা? হ্যাঁ, 250 টাকা। আমি বলেছিলাম যে করে হোক টাকা জোগাড় করে দেব, কিন্তু সবাই বলেছে আমরা গরিব, এই জন্য আমাদের নেবে না রে। চল না আর একবার গিয়ে বলে দেখি আমাদের যদি পিকনিক করতে নেয়। আচ্ছা চল, এত করে যখন বলছিস তখন চল। কাকু, ও কাকু, আমাদের দুজনকে কি পিকনিক করতে নিবেন? আগে তো একটা এসেছিল, এখন দেখি দুজন। একবার বললে কানে কথা যায় না। আমরা তোদের মতো গরিবদের পিকনিক করতে নেব না, বেরিয়ে যা বলছি। ও আ, আ, আ। এই বোন, কাঁদিস না রে বোন, খুব লেগেছে তাই না? দেখবি সব ঠিক হয়ে যাবে। ওই তো ওষুধ গাছ, আমি কাটা জায়গায় লাগিয়ে দিচ্ছি, দেখবি ঠিক হয়ে যাবে রে। যা করবি এখান থেকে সরে গিয়ে কর, তোদের কাপড় দেখলে গা গোলায়। বোন কাঁদিস না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বোন তুই এইখানটায় বস, আমি তোর এখানে ওষুধ গাছ লাগিয়ে দিচ্ছি। দাদা খুব দাদা খুব জ্বলছে রে পাটা, ওরা খুব খারাপ। আমরা গরিব, এই জন্যই কি আমরা মানুষ নই? আমার আমার পিকনিক খেতে খুব ইচ্ছা করছে। বাড়িতে চল, বাবা মা আর কাকা কাকিকে বলবো পিকনিক করতে। এটা বলে গুড্ডু রিমিকে নিয়ে বাড়িতে চলে আসে। কি হয়েছে মা তোর? ও মা, মনে হচ্ছে পাটা অনেক কেটে গিয়েছে। আসলে কাকি, নদীর পাড়ে সবাই পিকনিক করছে, আমরা বলেছিলাম আমাদের দুজনকে নিতে, যে করে হোক টাকা দিয়ে দেব, কিন্তু ওরা রিমিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর অনেক অপমান করেছে। মা, ও মা, আমরা গরিব কেন মা? জানো, আমরা গরিব, এই জন্য কেউ আমাদের খেলতে নেয় না। আচ্ছা যাই হোক, খুব ক্ষুধা পেয়েছে, সকাল থেকে এখনো কিছু খাইনি মা, আমাকে দুটো ভাত দাও। বাড়িতে চাল শেষ হয়ে গেছে মা, রান্না করতে পারিনি। তুই আর গুড্ডু মিলে একটু মুড়ি খেয়ে নে। প্রতিদিন শুধু মুড়ি খেতে কি ভালো লাগে? আমরা মুড়ি খাবো না। সবাই পিকনিক করছে, ওই পিকনিকে যেমন ভালো ভালো খাবার রান্না করবে আমরাও তেমন খাবো। দাদা কিন্তু ঠিক কথাই বলেছে। দুজনে মিলে কি যুক্তি করলি নাকি? আচ্ছা, তোদের বাবা আসুক, তারপর ওনাদের বলবো পিকনিকের কথা। এখন দুটো মুড়ি খেয়ে নে দেখি।
ওগো দেখো, ছেলে মেয়ে দুটো জিদ করতে করতে ঘুমিয়ে পড়েছে। নদীর পাড়ে নাকি সবাই মিলে পিকনিক করবে, ওদের দুজনকে নিতে বলেছে। কিন্তু সবাই অপমান করেছে, আমরা তো গরিব, তার জন্য। কি বলছো বৌদি তুমি? আমাদের সাথে সবাই খারাপ ব্যবহার করে, কিন্তু কিন্তু ওরা তো ছোট বাচ্চা। শুধু তাই নয়, রিমিকে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মেয়েটার পা অনেকখানি কেটে গিয়েছে। ওরা আবদার করেছে পিকনিকে যা যা রান্না হয় ওরাও তাই তাই খাবে। বিধাতা বুঝি আমাদের কপালে চিরকাল দুঃখই লিখে রেখেছে। ছোট বউ ছেলে মেয়ে দুটো ভালো মন্দ খেতে চেয়েছে, কিন্তু এটা কেমন করে নিয়ে আসবো বলো? দু ভাই সারাদিন কাজ করে একবেলা খাবার জোগাড় করতে পারি না। দাদা ঠিকই বলেছে, যেখানে ঠিক মতো শাক ভাত খেতে পারি না সেখানে ভালো মন্দ খাওয়া তো বিলাসিতা মাত্র। কিছু বললেই তো তোমরা এইসব কথাই বলো। দেখি আমরা দুই বউ মিলে ওদের দুই ভাই বোনের মুখে হাসি ফোটাতে পারি কিনা। ছোট, যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ঠিক আছে দিদি। ওগো চলো। গিন্নি, গিন্নি তাড়াতাড়ি কাস্তে দুইটা দাও দেখি, আজ যে দেরি হয়ে গেল। আর গামছাটাও নিয়ে এসো। দাদা নিন, তোমারটাও নাও। বলি আজ একটি চাউল বেশি করে এনো, ছেলে মেয়ে দুটো একবার খেয়ে থাকতে পারে। টাকাই হলে আনবো, আমরা গেলাম তবে। ভাই চল। চল, তুই আর আমি মিলে কিছু একটা করি। গ্রামের সবাই যেদিন পিকনিক করবে সেদিন আমরাও করব। দেখ গুড্ডু আর রিমি কেমন মুখ ভার করে বসে আছে। সামনে তো কালকেই পিকনিক, এর ভিতর কি সব কিছু সম্ভব হবে দিদি? কেন হবে না? বাচ্চাদের জন্য একটু কষ্ট করি। চল, আমি আর তুই বেশ ঝুড়ি কুলো ডালা বানিয়ে বিক্রি করব। বুদ্ধিটা খুব ভালো, কিন্তু দা কোথায় পাবো? আমাদের তো দা নেই দিদি। চল বুড়িমার কাছে যাই। মা রিমি, বাবা গুড্ডু, তোরা বাড়িতে থাক বাবা, আমরা একটু আসছি। এটা বলে দীপালি আর মাধবী বুড়ির কাছে গিয়ে দা চাই। বলি তোরা এত ছোট লোক কেন বল দেখি? আমি আমার দা কাউকে দিব না। একটা দা বানাতে কত টাকা লাগে সেটা জানিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ঠাকুমা, তুমি এমন করে কেন বলছো? আমাদের থাকলে তো আর তোমার বাড়িতে আসতাম না বলো। তোদের স্বামীদের বলতে পারিস না দা এনে দিতে? আমার বাড়ি থেকে যা, না হলে ধাক্কা দিয়ে বের করে দিব। ছোট, বাড়ি চল। বিধাতা আমাদের মানুষের অপমান সহ্য করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। বাড়ি চল ছোট, বাড়ি চল। দিদি, ওই দেখো, মনে হচ্ছে একটা দা পড়ে আছে। বিধাতা আমাদের ডাক শুনেছেন গো। না না, এটা নেওয়া ঠিক হবে না ছোট। না জানি কে এখানে ফেলে রেখে দিয়ে গিয়েছে। এখানটা বন জঙ্গল থেকে কে আসবে? চলো আমরা দাটা নিয়ে জঙ্গলে যাই, ওখান থেকে বাঁশ কাটলে তো আর কেউ কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, তাই চল। এরপর দীপালি আর মাধবী মিলে দা নিয়ে জঙ্গলে চলে যায়। অনেক খুঁজে তারা একটা বাঁশের ঝাড় পায়, সেখান থেকে বাঁশ কেটে বাড়ি ফিরে আসে। মা, এই বাঁশ দিয়ে তোমরা কি বানাবে? দেখি মা, কি বানানো যায়। তোরা ঘরে যা, দেখ দুটো চিড়ে আছে, খেয়ে নে। মা, সবাই পিকনিক করছে, আমরা কি তবে পিকনিক করতে পারবো না? পারবো বাবা, ঘরে যা, আমরা সবাই নদীর পাড়ে পিকনিক করব। রিমি আর গুড্ডু আনন্দ করতে করতে ঘরে চলে যায়। মাধবী আর দীপালি
অনেক কষ্ট করে ঝুড়ি ডালা ও কুলো বানায়। সব তো শেষ ছোট, চল এগুলো বিক্রি করে বাজার করে আনবো পিকনিকের জন্য। ঠিক আছে, চলো দিদি। ছেলে মেয়ে দুটো খুব খুশি হবে, কতদিন পর মাছ মাংস কিনেছি। সবই বিধাতার ইচ্ছা। এখন থেকে আমরা রোজ এগুলো বানিয়ে বিক্রি করব, তাহলে আর আমাদের অভাব থাকবে না। কি গো, তাড়াতাড়ি চলো নদীর পাড়ে, সবকিছু তো আমরা নিয়ে নিয়েছি। এই তো বেরিয়েছি দাদা। এখানে আমরা পিকনিক করব, এখানে তোদের জায়গা নেই, আগে থেকেই বলে রাখলাম। এটা কি তোমাদের একার জায়গা? নদীর পার সবার জন্য। আমাদের ভিতর তোদের মতো গরিবদের জায়গা নেই। ঠাকুমা, তুমি বুড়ো হয়েছো, কিন্তু অহংকার কমেনি। আমরা সবাই নৌকায় পিকনিক করব, সেখানে তো আর কেউ বাধা দিতে পারবে না। কিন্তু কোনো কোনো কিন্তু নয় দাদা, দিদি ঠিক বলেছে। আমরা দুই বউ দুই ছেলে মেয়েকে নিয়ে নৌকায় পিকনিক করব। কি মজা, কি মজা! আমার তো ভাবতেই আনন্দ হচ্ছে। নৌকোয় ভেসে পিকনিক। ওই মাধবী ও দীপালির কাণ্ড দেখে সবাই তো অবাক। তারা দুজনে মিলে মাটি দিয়ে সুন্দর একটা চুলো বানায় নৌকার উপর। শিবু আর বাসু তাদের সাহায্য করে। সবকিছু শেষ ছোট, তুই সবকিছু কেটে দে, আমি রান্না করছি। আর তোমরা সবাই একসাথে আনন্দ করো। রিমিমা, দাদার সঙ্গে খেলা করো। ঠিক আছে, এখন থেকে প্রতিবার এমন আনন্দ করব। অন্যদিকে দেখো ঠাকুমা, ওরা কত আনন্দ করছে। এখন তো আমাদেরও নৌকায় পিকনিক করতে ইচ্ছে করছে। তুই ঠিক বলেছিস, আমরা ভুল করেছি ওদের সাথে খারাপ ভাবে কথা বলে। এমনটা করা ঠিক হয়নি। চল আমরা আমাদের কাজ শুরু করি।